নমস্কার সকলকে। আজকে আমাদের শুভ তিথি জগন্নাথ দেবের রথযাত্রা। জগন্নাথ দেব জগতের নাথ। উনি জগন্নাথ দেবের আবির্ভাব হলো শ্রীকৃষ্ণ, ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ যখন অন্তর্ধান হলেন তখন তার কলিজা সমুদ্রে পড়ে সেইটা একটা কাঠের মধ্যে ছিল। এখন ওখানে রাজা ইন্দ্রদম্নু স্বপ্ন দেখায় যে আমি এখানে আছি, তুই আমার প্রাণ প্রতিষ্ঠা কর। তারপরে ওই কাঠটা নিয়ে এসে তুলে ওইটা বিশ্বকর্মা স্বয়ং বিশ্বকর্মা আমাদের মানুষের বেশে এসে সেই কাঠ থেকে আমাদের এই জগতের নাথকে ফুটিয়ে তোলার পর থেকে সেখান থেকেই পূজা হয়। আর এই আজকের তিথিতে এই আমাদের জগতের নাথ তার মাসির বাড়ি যায় এবং এই যে পথে তিনি আমাদের সকল ভক্তের মাঝে আসেন। আমরা প্রতিদিন মন্দিরে পূজা করি, কিন্তু এই দিনে উনি ভক্তের মাঝে আসেন। এই দিনে তার রথ দর্শন করলে সকল পাপ মুছে যায়। এই ধ্যান ধারণা এইটা আমরা লালন করি, আমরা ভিতরে লালন করি। ধর্ম মানে ধারণ করা। আমরা জগন্নাথকে ভিতরে লালন করি। এই দিন জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা তিন ভাই বোন মাসির বাড়ি যায়। এই সময় তাকে দর্শন করলে আমাদের সকল পাপ পূর্ণ হয়। দর্শন করলাম স্বয়ং জগন্নাথ দেবকে, বলদেবকে, সুভদ্রাকে এবং তিনজনকে দর্শন করলাম। তারা যাচ্ছে মাসির বাড়ি এবং সেই রথের রশি যদি আমি ধরতে পারি তো মনে হয় এই রশি যে ধরতে পারে সে আসলে সকল পাপ, আমরা মনে করি সকল পাপ মন থেকে, যে মন করো খাঁটি নাও তুলসী তলার মাটি, মন খাঁটি করে যদি কেউ ধরতে পারে তাহলে তার আসলেই পাপ পূর্ণ হয়, পাপটা খণ্ডন হয়ে যায়। এটা আমরা মন থেকে বিশ্বাস করি। এই বিশ্বাসী আমাদের ধর্ম, বিশ্বাসী জ্ঞান, বিশ্বাসী ধর্ম, এটাই আমরা মানি।